এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রেজারগঞ্জে চলে এসেছি। পিছনে দেখুন, পিছনে এই যে এটা আছে, এটা কিন্তু সিগন্যাল মারা, যে যদি পাশে বাংলাদেশ আছে, সমুদ্রের ওপারে বাংলাদেশ আছে, যদি কোনো মিসাইল বোমা যদি কিছু নিশানা করে যদি মারা হয়, তাহলে এইখান থেকে কিন্তু সেই সিগন্যালটা কিন্তু পেয়ে যাবে আর অ্যানাউন্স হয়ে যাবে। তখন কিন্তু সবাই সতর্ক হয়ে যাবে যে কিছু এখানে ফেলা হয়েছে বা কিছু ছাড়া হয়েছে। না দেখুন চারিদিকটা, এখানে কিন্তু অনেকে মাছ ধরছেন। এখানে কিন্তু ইলিশ মাছও চলে আসে, অনেক রকম মাছ আছে এখানে চলে আসে, সমুদ্র থেকে কানেক্ট আছে, তার জন্য আরো অনেক দোকান আছে। এখানে দেখুন মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির। আমরা প্রণাম করে এখান থেকে সোজা ঘুরে দেখবো, এটা জায়গাটা ঘুরে দেখবো। এটা কিন্তু সবসময় কিন্তু ঘুরতেই আছে, দেখুন ঘুরতেই আছে সবসময়, কিন্তু সিগন্যালের কাজ করছে, এ কিন্তু এর কাজ করেই যাচ্ছে। অনেক উঁচু দেখুন, এখানে কিন্তু অনেক মাছও চলে আসে। এখানে দেখুন সেই ফ্রেজারগঞ্জের সেই ফ্রেজার সাহেবের বাংলো ছিল, এখানে ধ্বংসাবশেষ আর কিছু ধ্বংস হয়ে গেছে, এবং কিছু কিছু যা কিছু আছে আপনারা দেখুন, অল্প কিছু অবশিষ্ট অংশ রয়েছে এখানে। সেই ফ্রেজার সাহেবের একটা ছবিও এখানে কিন্তু আঁকা হয়েছিল। আমরা কিন্তু সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে সমুদ্রের জল চলে আসে, এবং সমুদ্রের জলের ধাক্কা থেকে সমস্ত কিন্তু বিল্ডিংটা কিন্তু খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। অল্প কিছু অবশিষ্ট অংশ রয়েছে, সেইটুকুই কিন্তু আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। চারিদিকে দেখুন, এখানে বট গাছ ভর্তি হয়ে গেছে, ভিতরে পুরো বট গাছ ভর্তি হয়ে গেছে। কেমন একটা মানে অস্বস্তিকর লাগছে বাড়িটা, এখন যেহেতু ভেঙে গেছে, অনেক পুরানো। ফ্রেজার সাহেবের বাংলোটা দেখুন, ধ্বংস হয়ে গেছে, আর কিছু কিছু অবশিষ্ট অংশ আছে, সেগুলো কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এবার সামনের দিকে একটু হেঁটে যাব। এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু জল কিন্তু চলে আসে, সমুদ্রের জল। এবার এখানে কিছু ইট দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা যাব, ওই উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। চলুন চলুন উপরের দিকে যাই। স্বর্গের সিঁড়িতে উঠছি আমি, টাটা। এবার দেখুন, ফ্রেজার সাহেবের যে বাংলোটা ছিল, কিছু এখান থেকে ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে, যেটা ছিল দুতলা, নিচে বারান্দা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ভেঙে গেছে। ভিতরটা এখনো ঢালাই রয়েছে, খুব সুন্দর হয়েছে ভিতরটা, দেখে মনে হচ্ছে যে কেউ থাকতো। আরো অনেক কিছু ভেঙে গেছে। দেখুন, আমরা কিন্তু আবারও সেই সমুদ্রের পাড়ে কিন্তু আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। পাশেই আছে ফ্রেজার সাহেবের বাংলো, আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো, এবং তার এখানে সমুদ্র। কত কাছে ফ্রেজার সাহেব থাকতেন দেখেছেন। বাংলোটা কিন্তু খুবই সুন্দর ছিল এক সময়, এখন তার ধ্বংস শুরু হয়ে গেছে, কেউ থামাতে পারবে না। অল্প কিছু অংশ রয়েছে, সেগুলি আমি আপনাদেরকে দেখালাম। এবং দেখুন দেখুন মানুষ ছুটছে, মানুষের পেছনে কুকুর ছুটছে। টাচ করে করুক, কারণ ঝাপসা হয়ে যাচ্ছে। কিন্তু স্টার্ট হয়েছে, আপনারা দেখুন এখানে কিন্তু যদি কেউ মিসাইল বোমা যদি ফেলে বাংলাদেশ থেকে, তাহলে এখানে কিন্তু সিগন্যাল দেবে। এখানে কিন্তু ক্যামেরা রয়েছে, ক্যামেরা কিন্তু অনেক জায়গা দূর থেকে কিন্তু ফোকাস করবে, এবং তার পাশে কিন্তু একটা লাল
সিগন্যালের লাইটের যেটা আওয়াজ হবে, যদি কোনো সেরকম বিশেষ থাকে তাহলে সিগন্যালটা কিন্তু আওয়াজ করবে। এবং আশেপাশে জায়গাটা দেখতেই পাচ্ছেন। এবং এই সাইডে দেখুন, বাম সাইডে, আমার বাম সাইডে ফ্রেজার সাহেবের বাংলোটা অর্ধ ভাঙা অবস্থায় রয়েছে, অর্ধেক ভাঙা অবস্থায় রয়েছে। এবং সমুদ্রের একদম পুরো সামনে কিন্তু এই বাংলোটা রয়েছে। আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করছেন না। শুধু ভিডিওগুলো এবং এত ভিডিও এত কষ্ট করছি শুধুমাত্র আপনাদের জন্য। এবং আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কার জন্য ভিডিও করব? সবাই অনুগ্রহ করে সবাই শুনবেন, দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। কারণ এত কষ্ট করে এত ভিডিও বানাচ্ছি, যদি সেরকম সাকসেস না পাই তাহলে ভিডিও করার ইচ্ছাটাই থাকে না, মনের আশাটাই মানে বন্ধ হয়ে যায় যে কিছুই হচ্ছে না। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব